সরকারি টিচার এত বড় বিল্ডিং করে সরকারি খাস জায়গা দখল করে। এখন আপনি পৌরসভার অনুমোদনও আপনি আবেদন করছেন, হয়তো পান না, এই তো? একজন দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা কত বেতন পান তা অনেকেরই জানা আছে, কিন্তু তিনি আয়ের চেয়ে বেশি বা অস্বাভাবিক খরচ করলে তখন অনেক প্রশ্নের সৃষ্টি হয়। সরকারি জায়গায় অনুমোদন না নিয়ে কোটি কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করা তেমনি একজন সরকারি কর্মকর্তার খোঁজ পেয়েছে সিএনআই নিউজ 24। আবেদন করছি এরকম কোনো কিছু আমি ঠিক আছে, এটা আমি সংগ্রহ করে দিব, তা হোক, এটা সেটেলমেন্ট হোক। আমি 16 তারিখ ওর সাথে আমার সেটেলমেন্ট হয়ে যাবে। আমি একটা রাঙামাটিতে সড়ক ও জনপদের জায়গায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে। এলাকাবাসীর মতে তিনি নাকি খুবই ক্ষমতাবান, যে কারণে তিনি এ ধরনের কাজ করলেও থেকে যান ধরাছোঁয়ার বাইরে। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই ইনস্ট্রাক্টরের নাম মোহাম্মদ জাফর খান। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর পাদোয়া ইয়াসিনপাড়ার মৌলানা ফারুক আহমেদের ছেলে তিনি। তার রাঙামাটি পৌরসভা এলাকায় এই ভবনটির নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। আমি মুক্তিযোদ্ধা, ঠিক আছে, এখানে তো দলিল লেখা আছে মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা কিনা জায়গা, তো উনি জায়গা কোথায় থেকে পেয়েছে? উনার হাজব্যান্ড সাংবাদিক ছিল এবং মুক্তিযোদ্ধা ছিল, যার কারণে সরকার ওনারা দিচ্ছে সরকার মুক্তিযুদ্ধ হিসেবে দিচ্ছে। ওনার চিকিৎসাতে ইন্ডিয়া নিবে, কেউ টাকা দিচ্ছে না। ওই মানবিক কারণে মেয়র, আগের মেয়রের কথা বলতেছে, আগের মেয়র সহ উনি তো আওয়ামী লীগ করতো, কার্যনত আওয়ামী লীগ করতো, মুক্তিযুদ্ধ যাও আওয়ামী লীগ করতো, এবং আওয়ামী লীগ যুবলীগের নেত্রী ছিল, মহিলা লীগের নেত্রী ছিল। ওখানে কলেজ গেছে, এখন আপনারা কলেজ গেট সবাই জানে, এটা জানে, সবাই জানে। আমার অনুরোধ করছে স্যার, মেয়রও অনুরোধ করছে যে মহিলাটা আসলে স্বামীটা মারা যাবে, প্যারালাইসিস হয়ে গেছে, একটু ইন্ডিয়া নেওয়া দরকার। আমি জায়গা কিনে স্থাপনা করতেছি, সেটা স্থাপনা না, এই জায়গা ভেঙে যাচ্ছে। আমি বরং এটা একটা ওয়াল আমি দিব, এই ওয়ালটা স্থায়ীভাবে দেওয়ার জন্য সে অনুরোধে সে আমারে বলছে, তার কাছে জায়গা কিনছি আমি, ভাই আমার যে দলিলটা মিথ্যা বললে নিতে পারেন আপনারা, যে XYZ হলো। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 পাহাড় কাটা নিষিদ্ধ করে এমন স্পষ্ট পরিবেশ সুরক্ষা আইন থাকা সত্ত্বেও দুর্বল প্রয়োগ, জনসচেতনতার অভাব এবং শক্তিশালী ব্যক্তিদের প্রভাবের কারণে অবৈধ কার্যকলাপ অব্যাহত রয়েছে। জরিমানা এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রায়শই অপরাধীদের দমনে অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে, যারা প্রায়শই রাতের আড়ালে বা প্রকাশ্যে ক্ষমতার অপব্যবহার করে তাদের কার্যকলাপ চালিয়ে যায়। আমাদের এখানে হচ্ছে অপরিকল্পিত ঘরবাড়ি তৈরি হচ্ছে, স্থাপনা তৈরি হচ্ছে, আর কিছু ভূমিদস্যু রাতের আধারে পাহাড় কেটার কারণে আজকে এই বাড়ি বর্ষণে আমাদের এখানে প্রচুর ধরনের বাধা হচ্ছে। এই জন্য দায়ী হচ্ছে এই যে আমাদের যারা ভূমিদস্যু আছে, অজ্ঞাত ভূমিদস্যু, কারো নাম বলতে যাচ্ছি না, এই ভূমিদস্যুরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো, প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। বিভিন্ন অঞ্চলের মানুষ আসে, বসবাস করে এখানে। বিভিন্ন অঞ্চলের মানুষ এসে বিভিন্ন জন থেকে জায়গা জমি ক্রয় করে খাস হিসেবে। আসলে আমাদের জানা মতো তো পাহাড়গুলো সরকারি, বিশেষ করে সরকারি হয়। তো এখানে পাহাড়গুলো কেনার পরে তারা পাহাড়কে অবৈধভাবে কেটে তারা তাদের স্থাপনা তৈরি করে। এখন পাহাড় যদি অবৈধভাবে মনে করেন খনন করে অবৈধ স্থাপনা তৈরি করে, সেক্ষেত্রে তো অবশ্যই বাহাদুর হবে। একজন টিটিসি টিচার হয়ে সে কিভাবে পারে যে একজন এত বড় স্থাপনা করতে? একজন সরকারি টিচার, সে এত বড় বিল্ডিং করে সরকারি খাস জায়গা দখল করে, একজন নিরীহ মানুষ ছিল ওনাকে উঠিয়ে দিয়ে এখানে জোর অবস্থা দখল করে, যেভাবে উনি এত বড় 5তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলো, এটা কিভাবে সম্ভব? একজন সরকারি টিচার রাতের আধারে মাটি কেটে, এই পাহাড় কেটে সমান করে সে মাটি ভরিয়ে এসে বাড়ি করে ফেলছে, পেছনের মানুষগুলোর কষ্ট হইতেছে। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি এসব ভূমিদস্যুদের
আইনের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করুক। সরেজমিনে গিয়ে দেখা যায় রাঙামাটি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সিএনবি এলাকার মন্ত্রীপাড়া রোডের এই স্থানটির নাম কলেজকেই। মহল্লার জাফর খানের ভবন নির্মাণে চলছে মহাযজ্ঞ। বেশ পাকাপোক্ত করেই কোটি কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন জায়গাটি সড়ক ও জনপদের, অনেকের মতে জায়গাটি খাস খতিয়ানভুক্ত। তবে এই জমি নিয়ে যে ঘাপলা আছে তা বোঝা গেল জাফর খানের কথাতেই। আপনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম যে আপনি প্রতিবেশী, আপনি জানেন তো আমি আমি জানতে চান নাই, আমি হ্যাঁ, বলছি এটা না, এটা আমি জানতে চাই। আমরা করতেছি, এটা নিয়ে এটা নিয়ে আমরা ওখানে মানুষ ভালো মানুষ থাকবে না এরকম অবস্থা। এখানে কোনো মানে আমরা 350 পরিবার মনে করো ওখানে আছি, সবাই টোটাল আপনার সহ মিলাইয়া তাহলে সবচেয়ে বড় কথা আপনি প্রথমে বললেন না এটা সিএমবির জায়গা, সিএমবির যদি লিগেল যদি কাগজ থাকতো এতদিন আমাদের উঠে যেত। আমার 350 মানুষের সিগনেচার সহ এবং কোর্টের স্টে অর্ডার সহ আমার সব কাগজপত্র, কারণ আমি যে জায়গায় দেখলাম আমি ঠিক আছে মানুষ তো আপনি মানুষ আমি মানুষ, আমি একজন টিচার। ওই যে বিল্ডিং অনুমোদন কপিটা একটু দেখাবেন, কালকে আমি আবার দেবো। আমি আপনার কালকে না, আমি এটা আমি যেটা দ্বারা দিচ্ছি রিটার্ন দিচ্ছি করার জন্য, এটা তো আমি তো এভাবে করে নাই, মিডিয়া দিয়ে দিচ্ছি। সত্যি কথা এটা। আবেদন কপি একটা নিতে হবে। না না, আমি সত্যি মিডিয়া দিয়ে দিচ্ছি। যারা সাংবাদিক সবাই আমার ভাই, যে লাইনে করেন, অনলাইনে করেন, অফলাইনে করেন এবং পেপারে করেন, এগুলো সবগুলো আমার ভাই। আমি মনে করি তারপরেও আজকে সবাই আমি এখানে না, আজকে আমি প্রায় 30টা বছর এখানে আছি। আমি আমার চাকরি সেটেল দিই, আমি যেই লোন করে ডেলিভারি করে দিতে পরে একটু 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 করে একসাথে টাকাটা দিই না। প্রথমে তারে 3 লাখ, তারপর 3 লাখ, তারপর 2 লাখ, এভাবে দিই টাকাটা। না না এই বাঙ্গিয়া ওই বাঙ্গিয়া এখানে রাজনৈতিক নেতা যারা ছিল কলেজ গেটে বিএনপি সবাই মিলে এখানে একটা ভোটে বসে 3বার ভোটে বসে ভাই। এরপরে সে এদেরকে মানে নেই, না মানে আমার সে একটু জায়গা দিবে না, সে টয়লেট বাঁধিয়ে ফেলছে কেনার পর 10 বছরের ভিতরে ওখানে অনেক কিছু। তো বিএনপির নেতারা যারা আছে থানায় ওখান থেকে লোক দিচ্ছে একবার একটা নির্মাণ সঙ্গে দিল। তো বিএনপির এখানে জানা অন্য নাকি জানি আছে বিদ্যালয় থাকে, ওই যে কলেজ গেটের আচ্ছা ছিলেন ও সহ পয়সা ভাঙিয়ে দিচ্ছে। এদের কথাই মানে না। এখন এখন আপনি পৌরসভার অনুমোদনও আপনি আবেদন করছেন, হয়তো পান না, এই তো? এই আর কি পরীক্ষা আছে। আবেদন করছেন, এরকম কপি আছে নাকি? আমার আবেদন করছে তো কপি তো অবশ্যই আছে, একটু আমাদের কি দেওয়া যাবে? সহযোগিতা অবশ্যই আছে, সেটাতে ঠিক আছে, সমস্যা নেই, সহযোগিতা করবো আমি দেওয়ার জন্য। রাঙামাটিতে বহু মানুষ লেক ও পাহাড়ের পাদদেশে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে, যা অবৈধ। জেলা প্রশাসন বারবার এসব অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য আহ্বান জানালেও তা পুরোপুরি বন্ধ করা যায়নি। 2007 সালের একটি পুরনো প্রতিবেদন অনুযায়ী বিগত 10 বছরে রাঙামাটি শহরে অন্তত 100 একর সরকারি জমি দখল করা হয়েছিল, যার মধ্যে কাপ্তাই হ্রদের পার এবং অন্যান্য পর্যটন স্পটও ছিল। বিভিন্ন সরকারি সংস্থার জমি যেমন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ ইত্যাদির জমিও অবৈধভাবে দখল হয়েছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে। তবে বিভিন্ন কারণে মুখ থুবড়ে পড়ে আছে কার্যকরী পদক্ষেপ। জাফর খানের মতো ব্যক্তিদের মুখোমুখি হতে গেলে গণমাধ্যম কর্মীদের হুমকির শিকার হতে হয় বলে অভিযোগ আছে। এতেই প্রমাণিত হয় তারা কতটুকু প্রভাবশালী। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন রাঙামাটিবাসী। আসলে আপনি আপনাদেরকে নাম বলতে পারতেছেন স্পেসিফিকভাবে, তবে আপনারা চারিদিকে ঘোরাফেরা করলে, আমাদের 9 নম্বর ওয়ার্ডে চারিদিকে ঘোরাফেরা করলে বা 6 নম্বর ওয়ার্ডে এইগুলো বেশি ঘটে আর কি, বিশেষ করে। তো আপনারা ঘোরাঘুরা করলে বলতে পারবেন, কারণ যেহেতু আপনারা প্রেস বা সাংবাদিকতার সাথে জড়িত, সেক্ষেত্রে আপনাদের কাছে সবাই এই বিষয় নিয়ে অনেক কিছুই বলবে। রাতের অন্ধকারে অনেকে অনেকভাবে অবৈধ মানুষজন ওরা মাটি কাটে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।